হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমার অ্যাকোয়া স্টার টর্টে আমি এখানে মান্থলি ভালোবাসা সম্পর্কগুলো নিয়ে লাভ টর্ট রিডিং করি। আর এদিকে মান্থলির পরেও আমার চ্যানেলে তোমরা ডেইলি একটা রাশিফল ফরকাস্ট তোমরা পাবে। আর এমনিতে কিছু কিছু সিচুয়েশনের উপরে পিক আপ পাইল রিডিংও আমি করি। আচ্ছা, আজকে যেটা করব, আমি বৃষ রাশির মান্থলি রিলেশনশিপ নভেম্বরে কীরকম যাবে, এই বাদবাকি যেই মাসটা আছে কীরকম যাবে দেখব। ওকে, আর আমি পাস্ট সিচুয়েশনের জন্য 3টে কার্ড নেব। অতীতে কি ঘটেছে, প্রেজেন্ট সিচুয়েশন মানে বর্তমানে কি অবস্থায় আছে, আর ভবিষ্যতে 3 মাসের মধ্যে কি সিচুয়েশন আসতে পারে সেটা আমি দেখব। ঠিক আছে? আর তোমরা এটা তো জেনারেল রিডিং হয়, তোমরা যদি না মেলে তাহলে তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশির উপরে তোমরা অন্য যে রাশিগুলো আমি করেছি সেগুলো তোমরা দেখতে পারো। সেখানে তোমরা হয়তো তোমার যদি লগ্ন রাশি ধরো বৃশ্চিক থাকে, সেটাও তোমরা দেখে একটা ক্লিয়ার পিকচার তোমরা পেয়ে যাবে। ওকে, রিডিং শুরু করছি। এঞ্জেলস প্লিজ আমাকে বৃষ রাশির রিলেশনশিপ নভেম্বর 2021 কেমন যাবে একবার দেখিয়ে দাও। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার 3টে পাস্ট সিচুয়েশনের জন্য কার্ড দেবে, 3টে প্রেজেন্ট সিচুয়েশনের জন্য কার্ড দেবে, আর 3টে ফিউচার 3 মাসের মধ্যে কী করতে পারে সেরকম একটা সিচুয়েশনের কার্ড দেবে। past situation, present situation, বর্তমানে কি ঘটছে বৃষ রাশির নভেম্বর 2021, আর আগামী 3 মাসের মধ্যে কি ঘটতে পারে তার 3টে। ওকে, এবার আমি দেখে নিতে চাই, এদিকে রাখি। এবার আমি দেখে নিতে চাই অতীতে কী ঘটেছে। টাওয়ার, হুইল অফ ফরচুন, ফাইভ অফ ওয়ান্ডস। আমি যা দেখছি একটা কিছু ঘটনা ঘটেছে, ঝগড়া হোক অশান্তি হোক কিছু একটা ঘটেছে যেটা হয়তো ফেটেড ছিল, মানে তোমাদের এই ঘটনাটা ঘটারই ছিল, সেই জন্যে ঘটেছে। আমি একটু ক্ল্যারিফাই করে নিতে চাই। ক্ল্যারিফাই করার জন্য আমি রাইডার ব্যাগ নিচ্ছি, আর 2টো কার্ড করে নেব প্রত্যেকটা ক্লারিফিকেশনের জন্য। যদি লাগে তো আমি আরেকটু নিতে পারি, কি আসে। মুন, কিছু হিডেন ছিল, সিক্রেট জাতীয়। এঞ্জেলস প্লিজ আমাকে একটা টাওয়ারটাকে ক্লারিফাই করে দাও। 7 অফ পেন্টিকলস। সম্পর্কটার মধ্যে অনেকটা সময়, অনেকটা
এনার্জি, অনেকটা ইমোশনস তোমরা দিয়েছো, কিন্তু তার মধ্যেও কিছু তোমার পার্টনারের ক্ষেত্রে বা তুমি কিছু বুঝতে পারছিলে, তুমি পার্টনারের তরফ থেকে কিছু হয়তো একটা লোকানো কিছু ছিল, লুকিয়ে রেখেছে, বা ইমোশনসগুলো কিছু পরিষ্কার করে বলছে না, সেরকম কিছু হয়তো আছে। এবার আমি দেখতে চাই 5 of Wands। আচ্ছা, 5 of Wands কি কেন আসছে দেখি একবার। 5 of Wands কেন আসছে? 2 cards, এমপ্রেস আর পেজ অফ পেন্টিকলস। ফাইভ অফ ওয়ান্স তোমার রিলেশনশিপ ছাড়াও উনি যে অন্য কোথাও থেকে অফার পাচ্ছে না তা কিন্তু নয়, আমি যেটা দেখছি। আচ্ছা, হুইল অফ ফরচুন কেন এসছে? সেটা হয়তো লুকিয়ে গেছে সামহাউ। হুইল অফ ফরচুন আমি যেটা দেখছি, হুইল অফ ফরচুনে সেই কথাই বলছে, ওর ওয়ার্ক প্লেসে তোমার পার্টনার বা তোমার ওয়ার্ক যেখানে কাজ করে সেখান থেকে কোনো হয়তো অফার পেয়েছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে কি না সেটা বলছি না, কিন্তু একটা অফার পেয়েছে, সেটা হয়তো লুকিয়ে গেছে, সেটা হয়তো সে বলছে না। এবার প্রেজেন্ট সিচুয়েশনে কী অবস্থা দেখি। চ্যারিয়েট, 3 of Pentacles, 2 of Swords। দোটানার মধ্যে আছে তোমার পার্টনার, সেটাতে বুঝতে পারছি। চ্যারিয়েট, আচ্ছা দেখি একবার চ্যারিয়েটটা আমি চ্যারিয়েট যেটা হচ্ছে, সেও দোটানার মধ্যেই আছে। দোটানার মধ্যে এটা তোমার এনার্জি, যেটা আমি বুঝতে পারছি, যে তুমি হয়তো দেখছো যে তোমার দিকে কোনো রকম টেনশন দিচ্ছে না তোমাকে। 5 of Pentacles অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত, তুমি ওর দিকে দেখাশোনা করছো, বা তোমার পার্টনারকে তুমি তোমার টাইম দেওয়ার চেষ্টা করছো, তোমার অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করছো, কিন্তু সেই রেসিপ্রোকেশন মানে তোমার যে অ্যাটেনশন দিচ্ছ সেটা নিয়ে ওনার মধ্যে কোনো রকম হেলদোল নেই, যে তুমি যে এতটা অ্যাটেনশন দিচ্ছ, এতটা খেয়াল রাখছো, সেটা তোমার দিকে খেয়াল রাখার পার্টনারে কোনো রকম সেইভাবে কোনো রকম খেয়াল হয়তো রাখছে না। দেখো, এই রিলেশনশিপ রিডিংগুলো কিন্তু সবার সঙ্গে রেজোনেট হবে না, আমি বারবার বলছি, কেননা সবার সিচুয়েশানে একরকম হয় না। অনেকের সিচুয়েশান খুব ভালো আছে, সে তার নিজের পার্টনারকে নিয়ে খুব ভালো আছে, তাদের জন্য কিন্তু এই রিডিং নয়। যাদের প্রবলেমস আছে, যারা ফেস করছে, তারা নিশ্চয়ই রেজোনেট করবে, কারোর না কারোর রিলেশনশিপে প্রবলেম চলছে, তারাই হয়তো এই ভিডিওটার দিকে ভগবান গাইডেড করে দেবে। ওকে, যাদের রিলেশনশিপে কোনো প্রবলেম নেই তারা প্লিজ দেখে এই রিলেশনশিপ নিজের প্রবলেম আরও ক্রিয়েট করুন, ঠিক আছে? ডট শুধু গাইডেন্সের জন্য, এখানে আর কিচ্ছু কিন্তু কোনোভাবে কোনো রিলেশনশিপ নষ্ট করার জন্য না, কোনো রিলেশনশিপ ভালো আছে সেটার জন্য ডট নয়। ডট যেটাতে প্রবলেম আছে, যারা গাইডেন্স চাইছে তাদের জন্য। 7 of Pentacles, চ্যারিয়েট যেটা হচ্ছে, চ্যারিয়েট যেটা তুমি তোমার পার্টনারের দিকে খেয়াল রাখছো, ভালোবাসছো, কিন্তু তুমি তার পরিপ্রেক্ষিতে তার কোনো অ্যাটেনশন পাচ্ছ না, তার কোনো রকম সেই ভালোবাসার অ্যাটেনশনের পরিপ্রেক্ষিতে তুমি কেন রকম কিছু ফেরত পাচ্ছ না, সেটা আমি দেখছি। 3 of Pentacles, এঞ্জেলসকে 3 of Pentaclesকে একবার বলো, 3 of Pentaclesকে একবার বলো। Only 2 cards, please. No, only 2 cards. Okay. Hermit, 4 of Swords. তোমার পার্টনার
বা তুমি দুজনেই এই সম্পর্কটা নিয়ে আবার করে ভাবনা চিন্তার চেষ্টা করছো। হারমেট মানে আবার নতুন করে ভাবনা চিন্তা, প্রবলেমসগুলোকে হাইলাইট করে দেখা যে কি হচ্ছে, কেন এই সম্পর্কটা এত ঠান্ডা হয়ে গেছে। এই যে কোল্ড, দেখো এখানে আইস প্যাচেস আছে নিচে। এই সম্পর্কটা যে ঠান্ডা মানে শীতল হয়ে আসছে কেন, আগের মতন সেই প্যাশন নেই কেন, রিলেশনশিপটার মধ্যে কোনো রকম ইমপ্রুভমেন্ট নেই কেন, সেটা নিয়ে তোমার পার্টনার বা তুমি সেটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করছো, সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে টু অফ সোর্স কেন? টু অফ সোর্স মানে তো দুটা না, চোখটা বন্ধ কিন্তু দুদিকে টান পড়ছে। দুদিকে বলতে কি, টু অফ সোর্স এনজেস প্লিজ একটু ক্ল্যারিফাই করো। বৃষ রাশি 2021 নভেম্বর মাসের রিলেশনশিপ নিয়ে টু অফ সোর্স কেন? এই যে আবার হুইল অফ ফরচুন, এখানে হুইল অফ ফরচুন এসছে আবার। এই যে কনফিউশন, 7 অফ কাপস। তোমার পার্টনার বা তুমি যে কোনো এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, যে কোনো একজন এই রিলেশনশিপের ভবিষ্যৎ নিয়ে একটু কনফিউশন আছে। 7 অফ কাপস মানে কনফিউশন, আর হুইল অফ ফরচুন মানে আগে কামিং ডেজ, মানে তোমার ভবিষ্যৎ দিনের জন্যে ভাবছো যে কোন দিকে যাবে। এখানে যেমন তোমার পার্টনার বা তোমার একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি যে কোন দিকে যাবে সেটা নিয়ে একটু চিন্তায় আছো তোমরা দুজনে। তোমার পার্টনারের কিন্তু অপশানস আছে। 7 অফ কাপস মানে এখানে নানা রকমের অপশানস আছে, কিছু ভালো কিছু মন্দ, কিন্তু তোমার পার্টনারের যে অপশন আবার একটা এসছে, আমি এখান থেকেই দেখছি যে একটা অফার কোনো পেয়েছে। এখানে পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, ইমোশনাল, আর একটা সলিড কোনো অফার পেয়েছে। সেটা তোমার একটা হয়তো অফার সলিড আছে, আরেকটা কোনো অফার ইমোশনাল এসছে, সেইটা নিয়ে দোটানার মধ্যে তোমার পার্টনার বা তুমি কেউ একজন আছো। এবার আমি দেখতে চাই ফিউচারে। এই যে পেজ অফ কাপস, अगेन दिस पेज ऑफ कप्स इज हियर, पेज ऑफ कप्स, 9 of swords, টেনশন, 9 of swords, 5 of swords, সম্পর্কের মধ্যে জটিলতা আসছে কামিং মান্থের মধ্যে। পেজ অফ কাপস, এঞ্জেলস প্লিজ পেজ অফ কাপসকে দুটো কার্ড দিয়ে আমায় একটু ক্ল্যারিফাই করে দাও। পেজ অফ কাপস, only two cards. Now पेज ऑफ कप्स के ओनली टू कार्ड दे क्लैरिफाई कर दाओ। এখানে যেটা দেখছি, 8 অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকলস, বেশ অনেক কমিউনিকেশন হচ্ছে একটা। এই যে পেজ অফ পেন্টিকলস, এই যে অফারটা এসছে, একটা ট্যাঞ্জেবল একটা সলিড কোনো অফার, সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে। এটা যে কোনো রিলেশনশিপ অফার সেটা নয়, এটা কাজেরও কোনো হয়তো কোথাও ট্রান্সফারে হতে পারে, যে কাজের ক্ষেত্রে কোথাও ট্রান্সফার হয়ে গেল, তো সেটা নিয়ে কথাবার্তা চলছে, তার জন্যই হয়তো তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না, এটাও হতে পারে। দেখো আমি তো অনেকের জন্যে রিলেশনশিপ রিডিংটা করছি, এখন কার জন্যে কোন সিচুয়েশন যাবে সেটা তোমরা বুঝতে পারবে, যেটা তোমাদের সঙ্গে মিল খাবে সেইটুকু নেবে, বাদ বাকিটা অন্যের জন্য হবে, ঠিক আছে? তো এখানে যেটা দেখছি, এটা একটা কোনো ট্যাঞ্জেবল, মানে এটা মানিটারি কোনো রিলেশনশিপ বা কোনো বিজনেস রিলেশনশিপ বা কোনো রকম প্রফেশনাল রিলেশনশিপ নিয়ে কথাবার্তা চলছে, যেখানে কিছু অফার হয়তো তুমি বা তোমার পার্টনার পেতে পারো। এটা পেজ অফ কাপস। ওকে, দেন নাও এবার আমি দেখতে চাই 9 অফ সোর্স। 9 অফ সোর্স কেন দিচ্ছে? 9 অফ সোর্স, হ্যাঁ, এই যে দোটানাটা,
দোটানাটা একটা ভালো কিছু ঘটতে চলেছে। স্টার কোনোদিন নেগেটিভ হয় না, আশাবাদী, ফেথ, ট্রাস্টের জন্যেই এই কার্ডটা জানা আছে আমাদের। স্টার স্টার যেটা আর কি ভবিষ্যতে, আমি তো ফিউচার সিচুয়েশনটাই দেখছি, ফিউচার সিচুয়েশনের জন্য দেখছি স্টার আর টু অফ পেন্টিকলস। পার্টনার বা তুমি টু অফ দোটানার মধ্যে আছো যে কোন দিকে যাব, কোন দিকে গেলে তোমার আর তোমার পার্টনারের সুবিধে হবে, তোমার আর তোমার পার্টনারের ভবিষ্যৎ ভালো হবে, সেইটা তোমরা চেষ্টা করছো, সেটা তোমরা ভেবেচিন্তে একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করছো। এই নিয়ে একটু চিন্তায় আছো। চিন্তাটা 9 অফ সোর্স, মানে যে চিন্তাটা এতটাই যে রাত তোমাদেরকে হয়তো রাতে ঘুমোতেও দিচ্ছে না, ঘুমটাও হয়তো কম হচ্ছে তোমাদের, এরকম পরিস্থিতিতে আছো, বেশ ভালো মতন টেনশনটা আর কি। এটা হয়তো এখন ঘটবে না, এটা হয়তো ভবিষ্যতে 3 মাসের মধ্যে হয়তো বা ঘটতে পারো। তো তোমরা পরে আবার রিডিংটা যখন ঘটবে তখন হয়তো বুঝতে পারবে। 9 অফ সোর্সও হলো। এবার 5 অফ সোর্স দেখি, 5 অফ সোর্স কী বলতে চাই। এঞ্জেল প্লিজ 5 অফ সোর্স। না, অতগুলো কার্ড আমি নিতে পারবো না, অনেকগুলো কার্ড এসছে। প্লিজ দুটো কার্ড 5 অফ সোর্স, প্লিজ দুটো কার্ড 5 অফ সোর্স। আচ্ছা, দুটো কার্ড। আচ্ছা, 5 অফ সোর্সকে যেটা বলছে, 5 অফ সোর্সটা কি, এটা এতটাই মানসিক চিন্তা। আর এটা 5 অফ সোর্সকে যেটা বলে, এটা ভালো কোনো দিনই হয় না। মানে উইনিং ক্ষেত্রেও যে জিত, এটার মধ্যে কারো হার জিত হয় না। 5 অফ সোর্স যখন আছে, এটা কারো হার জিত নিয়ে আসে না। দুক্ষেত্রেই যেই ডিসিশনই নাও না কেন, সেটাই যে খুব ভালো হবে সেটা না। তাই জন্য পার্টনার বেশ চিন্তায় থাকবে, পার্টনারের মানসিক অবস্থা খুব একটা যে ভালো থাকবে তা নয়। কেননা এখানে 7 অফ সোর্স আছে। 7 অফ সোর্স একটা চুরি বা লুকিয়ে কোনো ডিসিশন, এটাকে ইন্ডিকেট করে। কোনো একটা হিডেন ডিসিশন নিচ্ছে যেটা ওর পক্ষে ভালো হতে পারে। কারণ 9 অফ কাজ হচ্ছে ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণ যেটা লুকিয়ে নেওয়া হচ্ছে, তার মানে সেটা তার নিজের নিজের ইচ্ছে পূরণের জন্যই নিচ্ছে, সেটা হতে পারে। আর এই যে 9 অফ কাপস, 9 অফ কাপস যারা একটু ড্রিঙ্ক করে তাদের জন্য দেখায়, হয়তো টেনশনের জন্যে একটু সেই দিকে ঝোঁক হয়তো থাকবে। আচ্ছা, এবার আমি দুটো এঞ্জেল গাইডেন্স নেব। এটা হচ্ছে নেচার্স এঞ্জেল কার্ড। এঞ্জেল স্পিক্স, নেচার এঞ্জেলস কার্ড। আমি এঞ্জেলস গাইডেন্স নেব। এঞ্জেলস প্লিজ বৃষ রাশি 2021 নভেম্বরে যারা দেখছে তাদের জন্য দুটো গাইডেন্স কার্ড দিন, দুটো গাইডেন্স কার্ড দিন প্লিজ। Holy fire, transformation, alchemist, passion. Old baggages will be replaced, blockages will be removed. End of an unfruitful situation. এখানে কিন্তু সিচুয়েশনটাকে ঠিকঠাক একটা হোলি ফায়ার, ট্রান্সফরমেশন। এই যে তোমাদের রিলেশনশিপটা একটা মোড়ের একটা জায়গা দিয়ে ঘুরছে, সেটা ঠিক এখানে এই রিডিংয়েই বুঝতে পারছি। সেটার মধ্যেই বলছে অ্যালকামিস্ট। অ্যালকামিস্ট হচ্ছে যে ম্যাজিশিয়ান, যে নিজের ভালোর জন্যে নিজের ইচ্ছের মতন করে সিচুয়েশনটা গুছিয়ে নিচ্ছে, যেটা লাস্টলি বেরোচ্ছে সেই জায়গাটাতেই দেখেছে। প্যাশন,
রিলেশনশিপই হোক কি কাজের ক্ষেত্রেই হোক, তোমার পার্টনার বা তুমি সেই দিকটাকেই প্রায়োরিটি দিচ্ছ, সেটা তো বেরিয়ে এসছে। আর এখানে যেটা হচ্ছে ড্রাইলি ফলিং, যেটা শীতকালটাকেও দর্শাচ্ছে, এখন শীতকাল জাস্ট আসছে। ওল্ড ব্যাগেজেস উইল বি রিপ্লেসড, কোনো পুরনো ব্যাগেজেস সেটা রিপ্লেস হয়ে যাবে। ব্লকেজেস উইল বি রিমুভড, কোনো যদি রিলেশনশিপের ব্লকেজ থাকে বা কোনো রকম চাকরি ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে ব্লকেজ থাকে, সেগুলো রিমুভড হবে। এন্ড অফ অ্যান আনফ্রুটফুল সিচুয়েশন, আনফ্রুটফুল মানে কি, যেই সিচুয়েশনটা, যেই পরিস্থিতিটা তোমাদের কোনো রকম লাভজনক হচ্ছিল না, সেটা শেষ হবে। তার মানে কি, লাভজনক কোনো সিচুয়েশনের দিকে তোমরা এগোবে। আর যেই সিচুয়েশনটা, যেই পরিস্থিতিটা কোনো রকমভাবে তোমাদের লাভ দিচ্ছিল না, সেইটা তোমাদের হয়তো শেষ হবে, সেই সিচুয়েশনটা, সেই পরিস্থিতিটা শেষ হবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই রিডিংটা ভালো লাগে, আমাকে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো আসছে মাসের রিডিংয়ের জন্যে, বা ডেইলি একটা টট রিডিং থাকবে, সেখানেও তোমরা গাইডেন্স পাবে। আর পিকে কার্ড রিডিংও থাকবে, সেখানেও সিচুয়েশনের উপরে, পরিস্থিতির উপরে টপিক থাকবে, সেই টপিকগুলোর রিডিংও তোমরা দেখতে পারো পিকে পাইল চুজ করে। হ্যাঁ, আশা করি ভালো থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। একটা লাইক দিও। থ্যাংক ইউ।